আজকে সকালে 9টার দিকে বেরিয়েছি ডাক্তার কাছে। এই দেখো আমি আম মেখেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডেইলি লাইফ। তো ভিডিওটা আমি এখন 3:30 বেশি বাজে, এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে সকালে 9টার দিকে বেরিয়েছি ডাক্তার কাছে, ওখানে অনেক রিপোর্ট অনেক কিছু করলাম। দেন বাড়ি এসেছি, ওরকম বাড়ি এসে সবে স্নানটা করলাম। স্নানটা করে ভাবলাম যে একটা ভিডিও তাহলে তো করতেই হবে, সারাদিন যেহেতু টাইম পাইনি। তো এখন ব্লগ নিয়ে চলে ওখানে গিয়ে কোনো ব্লগ করিনি। অ্যাকচুয়ালি আমার হচ্ছে বাইরেটারে অন্য কোথাও ভিডিও করতে অকওয়ার্ড ফিল হয়, তো সেই কারণে আমি ক্যামেরা অনও করিনি, কিছুও করিনি। তো সেই ক্লিপগুলো ওই জন্য তোমরা দেখতে পারবে না। তো এখন বাড়িতে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাত হচ্ছে, মা এখন তরকারিতে ফোড়ন দিচ্ছে। আমি এখন খেতে বসে গেছি, তো রান্না হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, মাছ ভাজা, আলু মাখাচ্ছি। এখানের ভয়েসটা আমি দিতে পারবো না, তার কারণ পাশে টিভি চলছিল, টিভির সাউন্ডটা আসছিল। তো সবাই জানো যে ভিডিও চলাকালীন যদি অন্য কোনো সাউন্ড আসে তাহলে সেটা কপিরাইট মারা হয়। তো আমি এদিকে তরকারিতে ভাত খাচ্ছিলাম, আলু মাখা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু সারাক্ষণ খেতেই থাকি, খেতে খেতে ভিডিও করতেই থাকি। মার খেতে দেরি আছে, তো আমি একা একা খাচ্ছিলাম। কি করব, এতটা খিদে পেয়ে গেছে ডাক্তারের কাছ থেকে এসে যে যতক্ষণ না রান্না হচ্ছিল ততক্ষণ ভালোই লাগছিল না। 2টো পেয়ারা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে এখন ভাত খাচ্ছি। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে তারপরে কথা হচ্ছে। তো হে গাইস, এখন হচ্ছে সন্ধ্যা 6:10 মতন বাজে। তো এখন আমি একটু ফল কেটেছি, সেগুলো খাবো। তো বেশি কিছু খাবো। তো তোমরা সন্ধ্যাবেলা এখন কি টিফিন করলে বলো? আমি তো হচ্ছে এই ফলটা দিয়ে এখন টিফিন করে নেব। এই যে শসা খাচ্ছি এখন। মিষ্টি তো আপনার মিষ্টি আছে এটা। তো পরে আবার খিদে পেয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ আমি আবার একটা ফল খেতে শুরু করলাম। তো মাঝে মধ্যে এত খিদে পাই, মানে কি বলবো। এই গাইস, তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন ওই 1:40 বাজে, তো আমি এখান থেকে ব্লগ শুরু করছি। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই ভেবেছি আজকে যা করব সেটা ওই আগের দিনের ব্লগের সঙ্গে আজকে অ্যাড করে দিয়ে শেষ করে দেবো। আম মাখাবো। তো আমি হচ্ছে আমটা এসব তেমন একটা খাই না, তো আজকে খেতে ইচ্ছা করলো। যা পেয়েছি কোনো রকম একটা আম, একটা বৌদি বাড়ির থেকে একটা আম নিয়ে এসেছি। আর একটা হচ্ছে আমার বাড়ির উঠোনে পড়েছিল, তো ভাবলাম তাহলে একটু আম মাখিয়ে খাই। আমি আবার সব মাখামাখি কম খাই। তো তোমাদের দাদাভাই হচ্ছে খুব ভালো আম মাখাই খায়, আমি কিন্তু একদম টকটক খেতে ভালোবাসি না, আমি খাইও না। তা আজকে খেতে ইচ্ছা করলো, কি মন হলো, তাই এই যে আমার তো এখনই জিভে জল চলে আসছে, কি জানি কি মাখাবো। তো গাইস, এই দেখো আমি আম মেখেছি। আমি অ্যাকচুয়ালি টক মাখামাখি এসব আমি ভালো করতে পারি না, যেহেতু আমি খাওয়া হয় না আমার। আর আমার সামনে যদি কেউ টক জিনিস খায়ও, আমটা মাখা করে বা আমড়া মাখা এসব যদি করে খায় না, তাও আমার না ওসব লোভটোভ আসে না, কারণ আমি খাই না টক জিনিস আমড়াটা। তা আজকে কী জানি ইচ্ছা করলো, তাই জন্য ভাবলাম একটু আমি মাখিয়েছি, লবণে কম হয়ে গেছে। বলছি না টক জিনিস খাওয়ার প্রতি আমার কোনো লোভ নেই, এই জন্য আমি মাখাতেও আন্দাজ পাই না।
আমার তো জাস্ট মানে কি বলবো, ভীষণ লোভ লাগছে আম দেখে। সেই ক্রেভিং হয় না যেমন, আমারও আজকে তাই হচ্ছে। তোমরা কে কে খাবে চলে এসো, আম মাখা। আর এই সিজনে মানে কে কে কার কার খাওয়া হয়ে গেছে বলো, আমি তো এই প্রথম খাচ্ছি আম মাখা। দারুণ হয়েছে।